আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা চীনা হাঁস পালন করতেছেন অথবা শখের বসে অল্প পরিসরে কিছু চীনা হাঁস পালন করতেছেন, অথবা যারা সামনে খামার আকৃতিতে চীনা হাঁস পালন করতে চান বা খামার করতে চান, তাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। আজকে বৈশাখ মাসের মাঝামাঝি সময়, চারদিকে আপনার ধান পেকে গিয়েছে, ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল হচ্ছে, কখনো অনেক গরম, কখনো বৃষ্টি, এবং মাঠে আপনার ধান কাটা প্রায় শেষ পর্যায়ে, কোনো কোনো জায়গায় ধান কাটা শুরু হয়েছে এবং বৃষ্টির পানি, জোয়ারের পানি আসতেছে। তো এই সময়টায় চীনা হাঁসগুলোকে একটু এক্সট্রা যত্ন নিতে হয়, কারণ এই সময়টাতে চীনা হাঁসের বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই সময়টাতে ডাক প্লেগের প্রাদুর্ভাব দেখা যায়। আমার যেই এলাকায় আমি থাকি বা যেখানে আমার খামার, এর আশেপাশে অনেকেই চীনা হাঁস পালন করে, অন্যান্য হাঁস পালন করে। তাদের ওইখানে ডাক প্লেগে আক্রান্ত হওয়ার কথা আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখনও আমার খামারের কোনো হাঁস রোগাক্রান্ত হয়নি। আমি সবসময়ই আমার হাঁসকে ভ্যাকসিন করে রাখি। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যাদের হাঁস এখন সুস্থ আছে তারা যদি ভ্যাকসিন না করে থাকেন তাহলে একটি ডাক প্লেগের ভ্যাকসিন এখনই করে ফেলুন। আর যাদের হাঁস আক্রান্ত হয়েছে, আপনারা কীভাবে বুঝবেন? দেখবেন হাঁসের গায়ে জ্বর থাকবে এবং হাঁস খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে অথবা পায়ে শক্তি পাচ্ছে না। এর পরের দিন দেখতেছেন সকালবেলা হাঁস মারা গিয়েছে বা জিম ধরে বসে আসে, খাওয়া খাচ্ছে না। তো এই অবস্থায় যাদের হাঁস আক্রান্ত হয়ে গেছে তারা কি করবেন? তারা নিকটবর্তী প্রাণী সম্পদ অধিদপ্তরে অতি সত্বর আপনি যোগাযোগ করে তাদের পরামর্শ গ্রহণ করবেন। তারপরও যারা প্রাথমিক কোনো চিকিৎসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা চাইলে ইরাকোট, এই পাউডারটি আপনারা ব্যবহার করতে পারেন 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আপনার সম্পূর্ণ হাঁস যে কটা আছে তাদেরকে খাওয়াবেন। এটা সকালে এই ওষুধটা প্রয়োগ করবেন দিনে একবার, অথবা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যা দিতে বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। ইরাকোট ওষুধটা আপনি 4 দিন ব্যবহার করবেন, প্রতিদিন সকালে একবার, আর দুপুরে আপনি হেমিকোপিএইচ স্কোয়ার কোম্পানির প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম করে 4 দিন আপনি খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। এরপরও যদি কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আমি আপনাদের যেই সাজেশনটা করব, তবে এটা সবাই যারা নতুন তাদের পক্ষে করাটা কষ্টসাধ্য। র্যানাস্প্রিন নামে একটি ইঞ্জেকশন আছে, ওই র্যানাস্প্রিন বেট, এই ইঞ্জেকশনটি আপনি 1 লিটার পানি না, 100টি হাঁসকে আর কি ঠিক দিতে পারবেন। ওই 100 ml পানি নিয়ে আপনি প্রতিটা হাঁসের বুকে, চীনা হাঁস যদি হয়, 1.5 মিলি ইঞ্জেকশনে পুশ করতে হবে। তো আপনারা সতর্ক থাকবেন এবং এই সময়টা আপনাদের হাঁসের কেয়ার নেবেন।